আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। আমি কারো অনুভূতিতে আঘাত করতেও আসিনি। আমি শুধু একজন নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে এবং এই দেশকে ভালোবাসা একজন মানুষ হিসেবে কিছু প্রশ্ন রাখতে চাই। আমরা সবাই চাই বাংলাদেশ ভালো হোক। আমরা চাই আইন থাকুক, ন্যায় থাকুক, আর মানুষ ডিগনিটি নিয়ে বাঁচুক। কিন্তু প্রশ্ন হলো, শুধু আইন থাকলে কি সমাজ বদলায়? শুধু শপথ নিলেই কি মানুষ সৎ হয়? ধর্মের পরিচয় থাকলেই কি চরিত্রে ন্যায় আসে? আজকের প্রশ্ন তাই খুব সহজ, কিন্তু সেই শপথ কি আমাদের চরিত্রে যথেষ্ট প্রভাব ফেলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকের 7ম এপিসোড, শপথ আছে সততা কোথায়। আপনারা সবাই জানেন, আমরা যখন কোনো দায়িত্ব নেই তখন শুধু একটি পদ নেই না, আমরা একটি আমানত গ্রহণ করি। সংসদ সদস্য হোক, মন্ত্রী হোক, সরকারি কর্মকর্তা হোক, শিক্ষক হোক, আইন প্রয়োগকারী হোক বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা হোক, প্রতিটি দায়িত্বই জনগণের আমানত, ঠিক নয় কি? একজন মুসলমানের জন্য আমানত খুব বড় বিষয়। কুরআন শুধু তিলাওয়াতের বই নয়, কুরআন আমাদের ন্যায়, সততা, আমানতদারি, মানুষের হক এবং জবাবদিহির শিক্ষা দেয়। তাই দায়িত্ব নেওয়া মানে শুধু চেয়ারে বসা নয়, দায়িত্ব নেওয়া মানে মানুষের অধিকার রক্ষা করা, ক্ষমতা পেলে বিনয়ী থাকা, সুযোগ পেলে অন্যায় না করা, আর জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে না করা। আমি আপনাদের জন্য একটি তথ্য তুলে ধরতে চাই। আমরা যদি অন্য দেশের দিকে তাকাই, দেখব অনেক জায়গায় শপথ শুধু ফরমাল অনুষ্ঠান নয়, এটি দায়িত্ব, বিশ্বাস এবং জবাবদিহির প্রতীক। অনেক দেশে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা পাবলিক অফিসিয়াল নিজ নিজ ধর্মীয় গ্রন্থের উপর শপথ নিতে পারেন। কেউ বাইবেল হাতে শপথ নেন, কেউ গীতা হাতে শপথ নেন, কেউ কুরআন হাতে শপথ নেন, আবার কেউ ধর্মীয় গ্রন্থ ব্যবহার না করে সংবিধান ও জনগণের সামনে সলেমন অ্যাফার্মেশন নেন। এখানে মূল বিষয় ধর্মের নাম নয়, মূল বিষয় হলো মানুষ যেন বুঝতে পারে আমি যে দায়িত্ব নিচ্ছি এটি কোনো ব্যক্তিগত সুবিধার জায়গা নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার। বাংলাদেশেও আমাদের এই বিষয়টি নতুনভাবে ভাবা দরকার। শপথ যেন শুধু মুখের শব্দ না হয়, শপথ যেন বিবেককে জাগায়, শপথ যেন মানুষকে মনে করিয়ে দেয় আমি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। বাংলাদেশে শপথ আছে, দায়িত্ব আছে, পদ আছে, আইন আছে, নীতি আছে, কিন্তু আমাদের বড় প্রশ্ন হলো এই শপথ, আইন ও নীতি বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলছে? আমরা কি সত্যিই দায়িত্বকে আমানত মনে করছি? আমরা কি ক্ষমতাকে সেবা হিসাবে দেখছি? আমরা কি সরকারি অফিসকে জনগণের অধিকার দেওয়ার জায়গা হিসেবে ভাবছি, নাকি অনেক সময় পদ, ক্ষমতা ও প্রভাবকে ব্যক্তিগত সুবিধার পথ হিসেবে ব্যবহার করছি? সমস্যা শুধু আইন না থাকা নয়, সমস্যা অনেক সময় আইনকে গুরুত্ব না দেওয়া। সমস্যা শুধু দুর্নীতি নয়, সমস্যা হলো দুর্নীতিকে ধীরে ধীরে স্বাভাবিক মনে করা। সমস্যা শুধু অন্যায় নয়, সমস্যা হলো অন্যায় করেও লজ্জা না পাওয়া। যে সমাজে সৎ মানুষ নিরাপদ বোধ করে না আর অন্যায়কারী ভয় পায় না, সেই সমাজে শপথ দুর্বল হয়ে পড়ে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে শপথকে আরো অর্থপূর্ণ করা দরকার। সংসদে, সরকারি প্রশাসনে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে, বিচার ও আইন প্রয়োগ ব্যবস্থায়, শিক্ষা প্রশাসনে, প্রতিটি জায়গায় শপথের নৈতিক গুরুত্ব বাড়ানো দরকার। একজন মুসলমান কুরআন হাতে শপথ নিতে পারেন, একজন খ্রিস্টান বাইবেল হাতে শপথ নিতে পারেন, একজন হিন্দু গীতা হাতে শপথ নিতে পারেন, অন্য ধর্মাবলম্বী নিজের পবিত্র গ্রন্থে শপথ নিতে পারেন। আর যারা ধর্মীয় গ্রন্থ ব্যবহার করতে চান না, তারা সংবিধান ও জনগণের সামনে সলেমন অ্যাফার্মেশন নিতে পারেন। এতে রাষ্ট্র ধর্মভিত্তিক হয়ে যায় না, বরং দায়িত্বের প্রতি মানুষের নৈতিক অনুভূতি আরো গভীর হতে পারে। কারণ শপথের মূল কথা একটাই, আমি জনগণের হক নষ্ট করব না, আমি ক্ষমতাকে ব্যক্তিগত সুবিধায়
ব্যবহার করব না। আমি ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব। তবে শুধু শপথ নিয়ে সমাজ বদলাবে না। সমাজ বদলাতে হলে শিক্ষা ব্যবস্থার ভেতরেও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের পরীক্ষার জন্য প্রস্তুত করি, চাকরির জন্য প্রস্তুত করি, প্রতিযোগিতার জন্য প্রস্তুত করি, কিন্তু আমরা কি তাদের সততার জন্য প্রস্তুত করি, ন্যায়ের জন্য প্রস্তুত করি, মানুষের হক বোঝার জন্য প্রস্তুত করি, আইন মানাকে দায়িত্ব হিসেবে দেখার শিক্ষা দিই? শিক্ষা যদি শুধু সার্টিফিকেট দেয় কিন্তু চরিত্র না গড়ে, তাহলে সেই শিক্ষা জাতিকে উন্নত করতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় দরকার সততা, মানবিকতা, ডিগনিটি, আইনের প্রতি সম্মান, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা। নতুন প্রজন্মকে শুধু সফল মানুষ নয়, সৎ, সাহসী এবং ন্যায়বোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এটা আমি মনে করি, নিশ্চয়ই আপনারাও তাই মনে করেন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু শপথ আসলে যথেষ্ট নয়। শপথের সঙ্গে দরকার শক্তিশালী আইন প্রয়োগ, সমান বিচার, নিরপেক্ষ প্রশাসন, দুর্নীতির বিরুদ্ধে বাস্তব ব্যবস্থা। কারণ যে শপথ ভাঙে সে শুধু নিজের সম্মান নষ্ট করে না, সে রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে। সে নতুন প্রজন্মকে ভুল বার্তা দেয়। আইন যদি শুধু দুর্বল মানুষের জন্য কাজ করে আর শক্তিশালী মানুষের সামনে থেমে যায়, তাহলে সেই আইন মানুষকে ন্যায় শেখাতে পারে না। জাতিকে বাঁচাতে হলে আইন সবার জন্য সমান হতে হবে। ক্ষমতাবান, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, শিক্ষক, পুলিশ, বিচারক সবাইকে একই নৈতিক ও আইনি জবাবদিহির মধ্যে আনতে হবে। আজ আমাদের সবচেয়ে বড় সংকট শুধু অর্থনৈতিক নয়, আমাদের সবচেয়ে বড় সংকট নৈতিক। আমরা ধর্মের কথা বলি, কিন্তু ধর্মীয় মূল্যবোধ জীবনে আনতে অনেক সময় ব্যর্থ হই। আমরা আইন চাই, কিন্তু নিজের সুবিধার সময় আইনকে এড়িয়ে যেতে চাই। আমরা উন্নয়ন চাই, কিন্তু সততা, শৃঙ্খলা ও বিচার ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই আজকের প্রশ্ন হলো, শপথ আছে, কিন্তু সেই শপথ কি আমাদের চরিত্রে আছে? কুরআন, বাইবেল, গীতা বা সংবিধান যার সামনে আমরা অঙ্গীকার করি না কেন, সেই অঙ্গীকার যদি কাজে না আসে, তাহলে জাতি কিভাবে বদলাবে? বাংলাদেশকে বদলাতে হলে শপথকে অনুষ্ঠান থেকে বের করে চরিত্রে ধারণ করতে হবে, শিক্ষায় আনতে হবে, আইনে আনতে হবে, বিচারে আনতে হবে, প্রশাসনে আনতে হবে। আমি কাউকে আঘাত করতে চাই না, আমি শুধু চাই আমরা সবাই একটু একটু ভাবি আমরা কি রেখে যাচ্ছি নতুন প্রজন্মের জন্য, আর আজ থেকে আমরা কি বদলাতে পারি। পরবর্তী এপিসোডের অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।